আজকে আমরা অ্যাফিলিয়েট ম্যানেজার কিভাবে গো হাই লেভেলে কি কাজ করে সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করব। এখন আহ, আমাদের যে ফলের দোকানটা ছিল, তো ফলের দোকানে ধরেন আমি নতুন ধরনের একটা আম নিয়ে আসলাম, যেটা বেসিক্যালি আমি ধরেন অফার করতে চাচ্ছি। এর জন্য আমি কিছু ধরেন যাদের মিডিয়া প্রেজেন্স ভালো, এরকম কিছু মানুষ যাদেরকে বললাম যে তুমি আমার হয়ে এই আমের একটা প্রমোশন করবে, বা আমরা বলতে পারি যে তাকে আমি একটা লিংক বা ইউনিক আইডি দিব, যে আইডি সে যদি অন্য কাউকে শেয়ার করে বা তার সোশ্যাল মিডিয়াতে সে সেই জিনিসটা প্রচার করে, তো সে তার জন্য একটা নির্দিষ্ট প্রতিটা সেলের জন্য একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পাবে। ঠিক আছে? তো এটা হলো আপনার আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং যে কনসেপ্টটা দেখি, এই অ্যাফিলিয়েট মার্কেটিং কনসেপ্টের ভিতরে পড়ে। তো এটা দেখা যায় যে বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার আছে, তারপর ধরেন যারা আপনার যাদের মিডিয়া প্রেজেন্স ভালো, তারা এই জিনিসগুলা বেশি করে বা নিজের ফ্রেন্ডসদেরকে শেয়ার করে কাইন্ড অফ এইভাবে যে আমি একটা জিনিস নিছি, এটা তোমার জন্য ভালো হবে। তো সে তার ফ্রেন্ডসকে ফ্যামিলিকে শেয়ার করলো, তার জন্য সে একটা বেনিফিট পাইলো। তো এটা গোহাই লেভেলে সেট আপ করা যায়। এবং এইখানে অ্যাফিলিয়েট ম্যানেজারে আমি যদি যাই, এটা একটা ক্যাম্পেইনের মতো। ক্যাম্পেইনে আপনার কি থাকবে? ক্যাম্পেইনে আপনার থাকবে যে আপনার যে মেইন অফারটা আছে সেটার একটা ফানেল থাকবে। তারপর আপনার অ্যাফিলিয়েটরা রেজিস্টার করবে, সেটার একটা ফর্ম থাকতে পারে বা ছোট একটা ফানেল থাকতে পারে, যে তুমি চাইলে আরও আর্ন করতে পারো এই জিনিসটা শেয়ার করে করে, সেটার একটা ফর্ম বা আপনি একটা ফানেল রাখতে পারেন। আর আপনার মেইন অফারের একটা ফানেল থাকবে। তো মেইন অফারের ভিতরে আপনার মেইন প্রোডাক্টগুলো থাকবে। ঠিক আছে? যে প্রোডাক্টগুলো আপনি আর কি অ্যাফিলিয়েট ক্যাম্পেইনের আন্ডারে আনতে চান, যেগুলা সেল হইলে সেই প্রোডাক্টের প্রাইস থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যার লিঙ্ক থেকে অন্য কেউ পারচেস করছে তার কাছে যাবে। আচ্ছা, মোটামুটি এটা হলো বেসিক কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমরা যদি এখন অ্যাফিলিয়েট ক্যাম্পেইনের ভিতরে ঢুকি, এখানে কানেক্ট, স্কিপ অ্যান্ড গেট স্টার্টেড, পেমেন্টের ব্যাপার আছে, তাই আগে প্রথমে আমাদেরকে স্ট্রাইপের একটা নোটিফিকেশন দিছে। তো এইখানে ক্যাম্পেইনে দেখেন আমি একটা ক্যাম্পেইন রান করব, সেটা স্টার্ট কবে, সেটার অ্যাফিলিয়েটকে, কাস্টমার লিডস কি, কমিশন কি, রেভিনিউ জেনারেটর সবকিছু এখানে আছে। ঠিক আছে? তো এখানে মাল্টিপল ক্যাম্পেইন আমি রান করতে পারবো, মাল্টিপল অফার রান করতে পারবো। আচ্ছা, তো আমি একটা ক্যাম্পেইনে যা ট্রাই করি, তো প্রথমে আমাকে কি করতে হবে? হয় আমার যেখানে ওয়েবসাইটে যদি প্রোডাক্টটা থাকে, স্টোরে যদি প্রোডাক্টটা থাকে, বা ফানেলে যদি প্রোডাক্টটা থাকে, বেসিক্যালি এটা ফানেলের ক্ষেত্রে বেশি ইউজ হয়। তাই ফানেলে যদি প্রোডাক্টটা থাকে, আমার একটা ফানেল সিলেক্ট করতে হবে। আমি এখানে একটা ফানেল সিলেক্ট করলাম, ফানেলের যে পেজটা প্রথমে ভিজিটর ল্যান্ড করবে সেই পেজটা সিলেক্ট করলাম, এবং এই ফানেলের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে ফেললাম। এবং সেখান থেকে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, কাস্টমারের জন্য, ইচ কাস্টমারের জন্য একটা অ্যাফিলিয়েট আইডি থাকবে, সেটা ওই ডোমেইনের আন্ডারে ক্রিয়েট হবে, যেটা ট্র্যাক করবে যে, এবং যে অ্যাফিলিয়েট ম্যানেজার হবে সে এই লিঙ্কটা পার্সোনালি পাবে যখন আমি তাকে অ্যাড করব। তো এটা এখানে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোর ভিতরে কত পার্সেন্টেজ কি দিতে চাই সেটা এখানে রেওয়ার্ড হিসেবে সেট করা যাবে। তো এখানে যদি কমিশনে যাই, এখানে কত পার্সেন্ট কমিশন দিতে চাই, আমি সেখানে 10% দিতে চাই নাকি একটা ফ্ল্যাট একটা অ্যামাউন্ট দিতে চাই। আরেকটু অ্যাডভান্স জিনিস আছে যেটা আমি যদি বোঝাতে চাই, তাহলে হলো যে সেট আপ মাল্টিপল টায়ার্স উইথ কাস্টম কমিশনস। আচ্ছা, মাল্টিপল টায়ার্স ব্যাপারটা কি? মাল্টিপল টায়ার্স ব্যাপারটা তখনই আসে যে আমার ধরেন মেইন অফার আছে, সেটা পার্সন 1 কাউকে রেফার করছে। ঠিক আছে? তো এ হয়ে গেল কি আমার টায়ার 1 লেভেলে। ঠিক আছে? আবার যখন এই মানুষটা অন্য কাউকে রেফার করবে, এই রেফারের জন্য এই যে যে সেকেন্ড পার্সনটা একটা থার্ড পার্সনকে রেফার করছে তার জন্য সে একটা বোনাস পাবে। তখন আমি এটাকে বলতে পারবো টায়ার 2 সিস্টেম। মানে তখন এ হয়ে যাবে টায়ার 1 আর এ হয়ে যাবে টায়ার 2। আমি যদি এখানে 10% সেট করি, প্রথমবারের জন্য এ পাবে 10%, আবার এ প্রথমবারের জন্য পাবে 10%, আবার টায়ার 2তে আমি যদি সেট করি যে 5%, তখন এ পেয়ে যাবে 5%। এভাবে একজন মানুষ অনেক, মানে আমরা অনেকগুলো টায়ার সেট করতে পারি। গোহাই লেভেলে ম্যাক্সিমাম 60টা টায়ার সেট করা যায়, এবং এটা মানে খুবই হিউজ, অন্য কোনো প্ল্যাটফর্মে এতগুলো টায়ার দেয় না, এবং এটা ট্র্যাক করা অনেক কঠিন। এবং এর জন্য কি গোহাই লেভেল একটা ড্যাশবোর্ড দেয়, যেখানে আপনার ক্লায়েন্ট পোর্টালের মতো সবকিছু, কত আর্নিংস, কত কি সবকিছু লেখা থাকে প্রত্যেকটা অ্যাফিলিয়েট ম্যানেজারের। আচ্ছা, তারপরে আসে হলো যে অ্যাসাইন অ্যাফিলিয়েট, মানে আমার যাকে অ্যাসাইন করা দরকার আমি তাকে অ্যাসাইন করব। এবং আমি অটোমেশনে ক্রিয়েট করতে পারি যে কেউ যদি আসে যে একটা ফর্ম সাবমিট করছে, তাকে আমি অটোমেশনের মাধ্যমে একজন অ্যাফিলিয়েট ম্যানেজার এবং নির্দিষ্ট ক্যাম্পেইনে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? তো এই যে যে ব্যাপারটা, পুরো জিনিসটাই হলো অ্যাফিলিয়েট ম্যানেজার সিস্টেম। তো
এখন যদি আমি এটাকে বিজনেস মডিউলের আকারে চিন্তা করি, যে আমরা অ্যাডস ম্যানেজার নিয়ে যেরকম কথা বলছিলাম, তো ইন্ডিভিজুয়াল কিছু কিছু ফিচার্স আছে গো হাই লেভেলে, যে ফিচার্সগুলো আপনি অ্যাজ এ সার্ভিস মানে সার্ভিস ইন্ডিভিজুয়াল সার্ভিস হিসেবে সেল করতে পারবেন। তার ভিতরে অ্যাফিলিয়েট ম্যানেজমেন্ট সিস্টেম একটা, যে আপনি কারোর জন্য অ্যাফিলিয়েট ম্যানেজমেন্ট সিস্টেমটা বিল্ড করে দিতে পারতেছেন। তো এটাই ছিল মোটামুটি ওভারভিউ অ্যাফিলিয়েট ম্যানেজমেন্ট সিস্টেমের। ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। ইনশাল্লাহ দেখা হবে।